কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে একটা সুন্দর ডিমের রেসিপি বানাবো। ডিমের ঝোল, ডিমের কষা এগুলো তো প্রতিনিয়ত আমাদের বাড়িতে হয়েই থাকে, তবে আজকে আমি 5 ফোড়ন দিয়ে পাতলা করে ডিমের ঝোল বানাবো। এই ডিমের ঝোলের রেসিপিটা কিন্তু খুব সহজ, উপকরণ লাগে নামমাত্র, তবে খেতে হয় ভারী সুন্দর। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে প্রথমেই আগে উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে নিই। 5 ফোড়ন দিয়ে ডিমের ঝোল বানানোর জন্য প্রথমেই আমি 10টা মতো ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর তার সাথে লম্বা করে কেটে আলু নিয়েছি। 3টে টমেটো আমি লম্বা করে কেটে নিয়েছি। 1 টেবিল স্পুন আমি রসুন বাটা নিয়েছি। 2 টিস্পুন আদা বাটা নিয়েছি। লক্ষ্য করবেন আদা বাটাতে কিন্তু আদা বাটার রসের পরিমাণটা একটু বেশি নিয়েছি। 6 থেকে 7টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। 2 টেবিল স্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি। 1 টেবিল স্পুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। 2টো তেজপাতা নিয়েছি। ফ্রেশ ধনে পাতা নিয়েছি। স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি নিয়েছি। 1 টেবিল স্পুন আমি 5 ফোড়ন নিয়েছি। 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো নিয়েছি। আমাদের কিন্তু আর কোনো উপকরণ লাগছে না, উপকরণ মাত্র এই কটাই লাগছে। উপকরণগুলো তো দেখিয়ে দিলাম, এবার চলুন রান্নাটা শুরু করে ফেলি। তার জন্য প্রথমেই কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল গরম করে নেব। আমি যেহেতু 10টা ডিম ব্যবহার করছি, তার জন্য আমি হাফ কাপ সর্ষের তেল নিলাম। তেল গরম হয়ে গেলেই ওপর থেকে সামান্য হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর দিলাম সামান্য পরিমাণ নুন। এবার একে একে সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দিলাম। আমি যেহেতু 10টা ডিম নিয়েছি, তার জন্য আমি হাফ কাপ তেল ব্যবহার করেছি। আপনারা যদি ডিমটা কম নেন তাহলে তেলটাও কিন্তু কমিয়ে নেবেন। ডিমগুলো এবার হালকা হাতে একটু ভালো করে ভেজে নেব, খুব কড়া করে কিন্তু ভাজবো না। এই ধরে নিন 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভালো করে ভেজে নিয়ে একটা প্লেটে আমি ডিমগুলো তুলে রাখলাম। যদি আপনাদের মনে হয় তেলটা একটু বেশি লাগছে, সেক্ষেত্রে তেলটা একটু কমিয়েও দিতে পারেন। এবার ওই সেম ডিম ভাজার তেলে ফোড়ন হিসেবে প্রথমেই দিয়ে দিলাম তেজপাতা আর 5 ফোড়ন, তারপর দিলাম শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। বেশ ভালো করে কিন্তু প্রথমে আমরা এটাকে সতে করে নেব মিনিট 2 মতন। তেলে 5 ফোড়নের ফ্লেভারটা খুব ভালো করে যেন আসে। এরপরই আমি কেটে রাখা আলু টুকরোগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ডুমো ডুমো করেও কেটে নিতে পারেন। আলুর ওপর আমি সামান্য নুন ছড়িয়ে দিলাম, আর দিলাম 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। হাই ফ্লেমে আমি আলু 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পরই লম্বা করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এবার টমেটো যতক্ষণ না ভেজে বেশ গলে আসছে, ততক্ষণ কিন্তু আলুর সাথে টমেটোটা খুব ভালো করে আমরা ভেজে নেব। আমি আমার দিদার কাছ থেকে শুনেছি তখনকার সময় তরকারিতে বা কারিতে এই যে সুন্দর একটা লাল রং আসে না, সেটা কিন্তু চিনি আর টমেটো তেলে কষিয়ে আনতো। তখনকার দিনে তো এত রকমের মশলা পাওয়া যেত না, তাই আমি কিন্তু এই রান্নাটাতে টমেটোর পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি, আর তেলে কিন্তু টমেটোটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। এতে কিন্তু বেশ সুন্দর একটা রং আসবে। হাই ফ্লেমে মোটামুটি 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দিলাম। অন্যদিকে দেখুন আমি 3 থেকে 4 কাপ মতো জল গরম করতে কিন্তু বসিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে আদা আর রসুন ভালো করে রান্না করে নিতে হবে যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারই মাঝে আমি স্বাদ মতন আর একটু চিনি দিয়ে দিলাম, আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে আমি অল্প গরম জল ছড়িয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। মিনিট খানেক মতো রান্না করে নিয়ে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিলাম। ডিমের সাথে এবার সবকিছু কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে বাকি গরম জলটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ঝোলটা ফুটে আসলেই আমি 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই চেরা কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভারও আসে। আর দিয়ে দিলাম সামান্য একটু নুন, যেহেতু এতটা জল দিলাম তার জন্য আর একটুখানি নুন দিয়ে দিলাম। এবার আর কিছুই না, লো টু মিডিয়াম ফ্লেমে আমি 15 থেকে 20 মিনিট মতো কিন্তু ডিমের ঝোলটা ফুটিয়ে নেব। মোটামুটি 20 মিনিট হয়ে গেছে, দেখুন কি সুন্দর একটা কিন্তু রং এসেছে। এই 15 থেকে 20 মিনিট পরই আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর দিলাম ফ্রেশ একটু ধনেপাতা কুচি। আমি একটু রান্নাতে ধনেপাতা দিতে ভালোবাসি, তবে আপনাদের হাতের কাছে ধনেপাতা না থাকলে সেটা কিন্তু নাও দিতে পারেন, কিন্তু ধনেপাতা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। দেখুন আলুটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আপনাদের একটা কথা বলি, যেহেতু আমরা একটা গরম ভাতের সাথে খাবো, তাই জন্য কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি রেখেছি। আপনারা যদি মনে করেন ঝোলের পরিমাণটা আর একটু কম রাখবেন, সেক্ষেত্রে আরো খানিকক্ষণ ফুটিয়ে নিতে পারেন বা জল
ফলের ব্যবহারটা প্রথমে একটু কম করতে পারেন। আমাদের গরম গরম 5 ফোড়ন দিয়ে ডিমের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। চলুন এবার ঝটপট সার্ভ করে ফেলি। আমি সার্ভ করছি গরম গরম 5 ফোড়ন দিয়ে ডিমের ঝোল। খুবই সিম্পল একটা রেসিপি। চিরাচরিত ডিমের ঝোল বা ডিমের কষার থেকে কিন্তু একটু অন্যরকম খেতে হয়। বাড়িতে কিন্তু একবার ডেফিনেটলি ট্রাই করবেন। আমাদের বাড়িতে এই 5 ফোড়ন দিয়ে ডিমের ঝোলের রেসিপি কিন্তু মাঝে মধ্যেই হয়ে থাকে, বিশেষ করে যখন বাড়িতে কারোর শরীর খারাপ হয়। মুখের স্বাদ বদল করার জন্য কিন্তু এই 5 ফোড়ন দিয়ে ডিমের ঝোলের রেসিপিটা ভীষণই সুন্দর। বাড়িতে কিন্তু ডেফিনেটলি একবার ট্রাই করবেন আর কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী আরো একটা ইন্টারেস্টিং রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।